হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমের জুস বা ফ্রুটি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো বানানো যাক। তো এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নেবে। আমগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমগুলো ছাড়িয়ে নেবে খোসাগুলো, দিয়ে গ্রেভিটাকে বার করে নেবে। যেভাবে আমি করছি সেভাবেই তোমরা করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমের জুসটাকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো থালায় নেওয়া হয়ে গেলে আমটাই যেহেতু খুবই চট ছিল, তাই আমি এটাকে ছেঁকে নেব। তোমাদের আমের না চস থাকলেও তোমরা প্লিজ ছেঁকে নেও, কারণ জুস করবে যেহেতু আমের জুসটাই দরকার। তো তারপরে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি বাটি ছাঁকনি। তার মধ্যে আর চামচ দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে জুসটাকে আমি বার করে নেব। তো তোমরাও এভাবে করো, দেখবে কাজটা সহজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে জুসটাকে বের করে নেবো পুরোটাই। তো আমার জুসটা বের করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই হয়েছে। তোমরা যতটা খাবে ততটাই পরিমাণ করতে পারো। আমি 1 গ্লাস খাবো, তাই 1 গ্লাস নিয়েছি। তো তারপরে চুলাটাকে অন করে দিয়েছি, সসপ্যানে আমের জুসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে যখন আর ফ্লেমটা রাখবে লো মিডিয়াম, কারণ হাই মিডিয়ামে রাখলে ওটা বসে যেতে পারে, তো তোমাদের পরে প্রবলেম হবে। তো জুসটা যখন ফুটে যাবে তখন ওর মধ্যে চিনি অ্যাড করবে। আমার এখানে আমটা খুবই টক ছিল, তাই আমি 1 বাটি চিনি নিয়েছি। তোমাদের আমটা যদি মিষ্টি হয় তো তোমরা পরিমাণ মতো দেবে। তো আমার ফুটে গেছে জুসটা, এরপরে আমি চিনিটাকে অ্যাড করে নেব। তো তোমরাও ফুটে গেলে চিনিটাকে অ্যাড করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি চিনিটাকে অ্যাড করে নিচ্ছি, আর ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেবে। আর নাড়তে থাকবে বন্ধুরা, কারণ নিচে যদি ধরে যায় তোমাদেরই প্রবলেম হবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমন নেড়ে চেড়ে এবারে করে নেব। তো তোমরাও এভাবে করে নেবে। এইভাবে নাড়তে নাড়তে জুসটা আমার রেডি হয়ে গেছে। তো আমি লাবিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি লাবিয়ে নিয়েছি। তো তারপরে জুসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর আগে থেকেই আমি ফ্রিজেতে রেখেছিলাম বরফ, সেই বরফ নিয়ে এলাম। নিয়ে বরফটা যেহেতু বড় তাই আমি ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে। এরপরে আমি গ্লাসে অ্যাড করে নেব। গ্লাসে আমার অ্যাড করা হয়ে গেছে। যেই জুসটা বানিয়েছিলাম ঠান্ডা করে জুসটাকে ঢেলে দেবো গ্লাসে। তো দেখো বন্ধুরা, আমি ঢেলে নিয়েছি। তবে বন্ধুরা খুবই কিন্তু সুস্বাদু হয়, তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমন ঢেলে নিয়েছি। ঢালা আমার হয়ে গেছে। তো তোমরা যতটা খাবে ততটা পরিমাণে প্লিজ করো, কারণ আমি 1 গ্লাস করেছি, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।